জানো তো, ইদানিং নিজেকে বড্ড অসহায় লাগে নিজের কাছে। হতাশা, একাকিত্ব, মাইগ্রেন, হুটহাট মন খারাপ, কোনো কিচ্ছু ভালো লাগে না। অনুভূতিরা ভীষণ পেয়ে বসে আমায়। কি করব বলো? হাত পেতে কারোর কাছ থেকে সময় ভিক্ষে চাওয়া, কারোর কাছে করুণার পাত্র হয়ে থাকা, মনের তীব্র মানসিক যন্ত্রণা নিয়েও মুখে ভালোবাসি শুনতে আর ভালো লাগছে না আমার। ভালোবাসা এমন নয়, এমন হয় না যে মানুষটা জীবনের সবচেয়ে বাজে সময় পার করে সেও তার ভালোবাসার মানুষটার সঙ্গ চায়, মানুষটার সাথে কথা বলতে চায়, মানুষটাকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে। অথচ তুমি কি নিদারুণ অবহেলায় আমায় ফেলে রেখেছ। দিনের পর দিন, মাসের পর মাস তুমি দিব্যি থাকার পরেও নিঃসঙ্গতা আর একাকিত্বের দম বন্ধ করে আসে আমার। কান্না পায়, বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা লাগে, নিজেকে নিজের কাছে অসহায় লাগে। তুমি যেটাকে ভালোবাসো বলো, সেটা আমার কাছে যন্ত্রণা। ভালোবাসা পেলে মানুষ এমন ছন্দহীন হয় না। প্রকৃত ভালোবাসা পেলে মানুষ প্রচণ্ড হতাশা থেকেও বের হয়ে আসতে পারে। যে ভালোবাসা দুজনের কাউকে ভালো রাখতে পারে না, যেখানে দুজন দুজনকে ছাড়াই দিব্যি সময় কাটে, সেখানে একতরফা ব্যাকুলতা প্রকাশ পায়। সেটা ভালোবাসা হয় কি করে বলো তো? পৃথিবীতে আপন বলতে শুধু জেনেছি তোমায়। ভালোবাসা পাওয়ার সৌভাগ্য কখনো হয়নি। ভেবেছিলাম বোধহয় তুমি একমাত্র অবলম্বন, যার ভালোবাসা আমায় দিতে পারে একটা স্বাভাবিক জীবন। কিন্তু তুমি তো আমার ধ্যানে নেই। তুমি আমার যন্ত্রণা দেখেও দেখছো না। যে মুহূর্তে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন, সেই মুহূর্তে তুমি থাকো ধরা ছোঁয়ার বাইরে। এমনভাবে ভালোবাসা হয় না। ভালোবাসলে মিশে থাকতে হয়, মনের সাথে, শরীরের সাথে, বুকের সাথে। মস্তিষ্ক জুড়ে যদি শুধু এই আমি ছাড়া পৃথিবীর অন্য সব কিছু স্থান পায়, তবে আমায় ভালোবাসলে কই? মিছে সান্ত্বনা দিয়ে সাময়িক সুখী করাটা যে পৃথিবীর সবচেয়ে বাজে যন্ত্রণার জন্ম দেয়। আর সেই যন্ত্রণা পুষে মানুষ রোজ রোজ একটু একটু করে ফুরিয়ে যায়, তলিয়ে যায় হতাশার তরল গহনে। সো ফ্রেন্ডস, আমি অর্পিতা ছিলাম তোমাদের সঙ্গে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে। সো টেল দেন, সবাই ভালো থেকো, ভালোবাসায় রেখো। ধন্যবাদ।